সুপ্রভাত বন্ধুরা, কথা মতো সকাল সকাল হাজির হয়ে গেছি চায়ের টেবিলে। আসলে 6টায় যেহেতু বেরোতে হবে সেই জন্য এত সকাল সকাল হাজির। এখন ঘড়িতে বাজে 5:45 আর বাইরের টেম্পারেচার কিন্তু -3 ডিগ্রি সেলসিয়াস। এই এনার্জি ড্রিঙ্কটা খেয়েই মানে আর কি চা আর বিস্কুটটা খেয়েই বেরিয়ে পড়লাম আজকের নেক্সট ডেস্টিনির উদ্দেশ্যে। জুলুক থেকে নাথুলা যাবার পথে এসে গেছি প্রথম ভিউ পয়েন্ট, কানেক্ট ভিউ পয়েন্ট। মানে এখান থেকে পুরো জিগজ্যাগ রোডটা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখছেন সিল্ক রুটের জিগজ্যাগ রোড। জুলুকে আমরা এই হোটেলটাই ছিলাম, এই যে আমার আঙুলটা ঠিক মাথার ডগায় যে হোটেলটা, এই হোটেলটাই ছিলাম। এখান থেকে আমরা এখন উঠে এসেছি। ওয়াও, জিগজ্যাগ রোড অসাধারণ। এরপর বন্ধুরা আছে আর একটা অসাধারণ নৈসর্গিক দৃশ্য, সেটা হচ্ছে এটা। Wow! আফটার কানেক্ট আমরা দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্ট। দিস ইজ থাম্বি ভিউ পয়েন্ট। আর অ্যাকর্ডিং টু আমাদের ড্রাইভার দাদা, এই জায়গাটার নাম হচ্ছে ভুলভুলাইয়া ভিউ পয়েন্ট, যেখান থেকে সহজে বোঝা যায় না যে গাড়ি ওপরে আসছে না নিচে নামছে। ঘড়িতে এখন 8:45।
দিনটা হচ্ছে 7 ডিসেম্বর 2023। এখন অব্দি বরফ পড়েনি। জায়গাটা হচ্ছে নাথাং ভ্যালি। মার্চ এপ্রিল মাসে ড্রাইভার দাদার কথা অনুসারে এখানে বরফ পড়ে পুরোটা বরফে ভরে যায়। যাই হোক, বরফ নেই ভাগ্যে, নেক্সট টাইম। 1946 সালের 30শে অগস্ট সাদরানা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা হরভজন সিং। গ্রামের স্কুলেই প্রাথমিক বিদ্যা গ্রহণ করার পর 1965 সালে ডিএভি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর 30শে জুন 1965 সালে উনি ইন্ডিয়ান আর্মি জয়েন করেন এবং নাথুলায় পোস্টিং পান এবং অন ডিউটি 4 অক্টোবর 1968 উনি দেহত্যাগ করেন। কিন্তু মৃত্যুর পরেও তিনি এই ইন্ডিয়ান আর্মিকে বিভিন্নভাবে সাহায্য করে আসছেন। উনি আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই জিলা পাস এবং নাথুলার মধ্যখানে 13,000 ফুট উচ্চতায় ওনার একটি মন্দির তৈরি করা হয়েছে, যেটা বাবা মন্দির নামে পরিচিত। ওল্ড বাবা মন্দির থেকে নাথুলা যাওয়ার পথে একটা ছোট্ট গ্রাম পড়ে, নাম তার কুপুপ। যেখানে এই কুপুপ লেক পড়ে, একে এলিফ্যান্টা লেকও বলে, কারণ এর সামনে একটা সুর রয়েছে আর এই 4টে পা। বিউটিফুল প্লেস, অসাধারণ সিনারিও। এই জায়গাটা পা দিতেই আমার শরীরে একটা বেশ উত্তেজনা চলে এসে গেছে সেই মুহূর্ত। আমি দেখতে যাচ্ছি ইন্ডো চীন বর্ডার নাথুলা। এরপর আর ক্যামেরা অ্যালাউ নেই, তাই এই পর্যন্তই। ঘুরে এসে দেখা হচ্ছে। নাথুলা বর্ডারে বসে চিকেন প্যাটিস, কেক আর জিলিপি, এর মজাই আলাদা। নাথুলা বর্ডারে বসে গরম গরম ধোঁয়া ওঠা মোমো, সঙ্গে লাল চাটনি, আর কি চাই লাইফে। Excellent, excellent. ওই দেখা যায় ছাঙ্গু লেক। আর কিছুটা সময়, তারপরেই আমরা সামনাসামনি চলে যাব। আপনারা দেখছেন 836 মিটার লম্বা ইস্ট সিকিমের 12,313 ফুট উচ্চতায় থাকা সাংমো লেক বা ছাঙ্গু লেক। ভুটিয়া ভাষা অনুসারে সাং এর ইংরাজি অর্থ হচ্ছে লেক, আর মো কথাটির অর্থ হলো হেড। গুছিয়ে বললে এক কথায় হয়
সোর্স অফ দ্য লেক। এই লেকটি বুদ্ধিস্টের কাছে কিন্তু খুবই পবিত্র এবং কথিত আছে যে এই লেকের জলের কালার দেখে লামারা এখানকার ভবিষ্যৎ প্রেডিক্ট করেন। তাই সবার কাছে অনুরোধ রাখবো, রেসপেক্ট দ্য বিলিভ এবং লেকটিকে দয়া করে পরিষ্কার রাখুন। মনটা আবার কুই কুই করছে, কারণটা বুঝলেন না? আরে মশাই, এবার যে আমায় ফিরতে হবে। তাই যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, চোখের তলায় জল জমতে দেবেন না, কারণ জমা জলেই ডেঙ্গুর মশারা ডিম পাড়ে। চারিদিকে প্রচুর ডেঙ্গু ছড়াচ্ছে, কিন্তু সাবধান। ছোট্ট একটা জোকস করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। খুব শিগগিরই আবার আমি ফিরবো পাহাড়ে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আবার দেখা হবে। ততদিন ভালো খান, সুস্থ থাকুন এবং প্রচুর 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 ঘুরে বেড়ান। বাই।